আজকে যেন সকাল উঠেছি ভোর ৫টা, কিন্তু উঠে দেখি এত বৃষ্টি, মানে সকালবেলা তার সাথে বিজলি এত চমকাচ্ছিল, এত ভয় লাগছিল, মানে কি বলার মতন নেই। কিন্তু তোমাদের সামনে ভিডিওটা মানে স্টার্ট করেছিলাম তখন ৯টা মতন বাজে। তো এদিকে দেখো আজকে সকালবেলা ব্রেকফাস্টে দেখতেই পেলে ব্রেড টোস্ট করেছিলাম, আর তার সাথে এদিকে তোমাদের দাদা খাওয়া দাওয়া করে চলে গেল, আর ছেলে আমিও খেয়ে নিলাম। তা হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদেও আমি অনেকটাই ভালো আছি। এদিকে দেখো কয়েকদিন ধরে আমার ঘরে মানি প্ল্যান্ট গাছ এত হয়েছে, ভাবছি সেখান থেকে 2টা ডাল নিয়ে এসে ঘরে লাগাই দিই। অনেকেরে দেখি যে ঘরের ভিতরে মানি প্ল্যান্ট লাগায়, তাই ভাবলাম আমিও আজকে সেটাই করে দেখি তো কেমন লাগে। তো অনেকগুলো ডাল কেটেও দিয়েছি, মানে তারপরে ভাবলাম এখান থেকে একটা ডাল কেটে নিয়ে এখানটায় লাগাই দিই। আর দেখতে কিন্তু ভালোই লাগছিল, তার জন্য ভাবলাম এখানটায় রেখে দিই। আর একটা ডাল নিয়েছি, সেটা রেখে দিয়েছি রান্নাঘরে। আর এইখানটায় দিয়েছি যে তোমরাও একটু কমেন্টে জানিয়ে দিও কেমন লাগছে। অবশ্যই এটা যখন বড় হবে ড্রেসিং টেবিলের আয়নাটার দিকে সুন্দর করে দিয়ে দিব, তখন আরও ভালো লাগবে দেখতে। তো সেগুলো কাজ টাজ করে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে অবশ্য নিরামিষ না, কিন্তু আজকে নিরামিষই রান্না করছি। এদিক দিয়ে অনেক দিন হয়েছে সোয়াবিন রান্না হয় না, তা ভাবলাম আজকে সোয়াবিনটাই রান্না করি। তো এদিকে দেখো আমি তিতাকেলা ভাজি বসায় দিয়েছি, সোয়াবিনটা পরে রান্না করব। তার মধ্যে রাঁধতে গিয়েছি, দেখি মশলা শেষ হয়ে গেছে। গতকালকে রেশন আনা হয়েছিল, কিন্তু রেশনগুলো আর উঠানো হয়নি, তো ভাবলাম আজকে মশলা প্যাকেটগুলো আগে উঠিয়ে নিই, তারপরে বাদবাকি কাজগুলো করব। তো এদিকে রান্নাটা আমার প্রায় হয়ে আসে, সোয়াবিনের সবজিটা আজকে আলু দিয়েই করলাম। এই ছিল আমাদের দুপুরের মেনু। তা আজ রাখি, আবার পরে দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের কি রান্নাবান্না হয়েছে কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। বাই।